হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে প্রায়ই মদিনার পথে পথে ঘুরে বেড়াতেন। তার সাথে অধিকাংশ সময় থাকতেন একজন পরিচারক, যার নাম ছিল আসলাম। এভাবে ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের খোঁজ খবর নেয়া। কে অভাব অনটনে আছে, কোথায় এতিম শিশুরা না খেয়ে কষ্ট পাচ্ছে, কোথায় বিধবা নারীরা বঞ্চিত হচ্ছে, কার উনুনে খাবার চড়ে না, এসব বিষয় তালাশ করার জন্য মাইলকে মাইল পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কখনো কখনো শহরের সীমানা পেরিয়ে তিনি চলে যেতেন দূর গ্রামে, যেখানে অধিকাংশ মানুষই ছিল দরিদ্র আর অভাবী। এমনই একদিনের ঘটনা। সারাদিন ঘুরে ঘুরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ছিলেন পরিচারক আসলাম। খলিফাকে ক্লান্ত দেখে তিনি বলেন, আমিরুল মুমিনিন, চলুন আমরা ফিরে যাই। আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিলে আপনার ক্লান্তি দূর হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বরং এখানেই একটু বসে বিশ্রাম নেই, তারপর আরো কয়েকটি গ্রাম ঘুরে দেখে ফিরে যাব। একথা বলে তিনি প্রাচীর ঘেরা একটি বাড়ির দেয়ালে হেলান দিয়ে বসে পড়েন। ক্লান্তিতে যখন তার চোখ বন্ধ হয়ে আসছিল, তখন খলিফা বাড়ির ভেতর থেকে দুজন মহিলার কণ্ঠের আওয়াজ পান। কথা শুনে বোঝা যাচ্ছিল তারা সম্পর্কে মা ও মেয়ে। তাদের আলাপচারিতার বিষয়বস্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগ আকর্ষণ করে। তিনি মন দিয়ে তাদের কথা শুনেন। বয়স্ক নারীটি তার মেয়েকে বলছেন, তুমি দুধের সাথে পানি মিশিয়ে নাও, এই অন্ধকারে কেউ দেখতে পাবে না, এতে দুধের পরিমাণ বেড়ে যাবে আর সকালে বাজারে গিয়ে বেশি দামে বিক্রি করতে পারবে। মেয়েটি তখন বলল, দুধের সাথে পানি মেশালে এটা হবে একটা জালিয়াতি, আমরা এটা করতে পারি না। মেয়েটির মা তখন রেগে গিয়ে বলে, তোমার বাবা বেঁচে নেই, আমি এতটা সৎ থেকে কিভাবে তোমার আর আমার খরচ বহন করব। এবার মেয়েটি তার মাকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ভয় দেখান। সে বলে, আম্মাজান, দুধে পানি মেশাতে বারণ করেছেন আমিরুল মুমিনিন, কেউ জালিয়াতি করলে তিনি তাকে কঠিন শাস্তি দেবেন বলে হুঁশিয়ারিও করেছেন। মেয়েটির মা তখন আরো রেগে যান আর বলেন, তুমি দেখছো না অন্ধকার নেমে এসেছে, এখন এই কাজটা করলে কে দেখবে? মেয়েটি তখন বলল, আম্মাজান, আমিরুল মুমিনিন হয়তো দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ তো দেখবেন, তার চোখ কিভাবে ফাঁকি দেবে? তুমি হয়তো আমিরুল মুমিনিনের শাস্তি এড়াতে পারবে, কিন্তু আল্লাহর শাস্তি থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে? মেয়েটির এমন কথা শুনে তার মা হাল ছেড়ে দেয় আর রাগে গড়গড় করতে করতে সেখান থেকে চলে যায়। দেয়ালের এই পাশে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আসলাম দুজনেই মা ও মেয়ের এই কথোপকথন শুনতে পান। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বলেন, এই বাড়িটি চিনে রাখো, আমার বয়স হয়েছে, আমি হয়তো ঠিকমতো নাও চিনতে পারি, কাল আমাকে এখানে নিয়ে এসো। আসলাম বাড়িটি চিনে রাখেন। পরদিন আসলামের সহযোগিতায় ওই বাড়িতে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বয়ং খলিফাকে বাড়িতে আসতে দেখে বয়স্ক নারীটি অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের বাড়িতে, কোনো সমস্যা হয়েছে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মেয়েকে ডেকে আনো। মহিলাটি কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু খলিফা ওমরের নির্দেশ অমান্য করার সাহস তার ছিল না। তিনি হন্তদন্ত হয়ে নিজের মেয়েকে ডেকে আনেন। মেয়েটির নাম ছিল জয়নাব আর সে ছিল যুবতী। সে খুবই বিব্রত অবস্থায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়। অজানা এক আশঙ্কায় মা ও মেয়ে দুজনেরই গলা শুকিয়ে আসছিল। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গতকাল আমি তোমাদের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলাম, তখন শুনলাম তোমরা দুজনে দুধে পানি মেশানোর ব্যাপারে কথা বলছো। এই কথা শুনে জয়নাবের মায়ের আত্মা যেন খাঁচা ছেড়ে যাওয়ার উপক্রম হলো। তিনি জানতেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব ব্যাপারে কতটা কঠোর। তিনি ভাবেন এর বিচার করতেই হয়তো খলিফা এসেছেন। তিনি আঁতকে ওঠেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাগলের মতো ক্ষমা চাইতে থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তওবাকারীকে ক্ষমা করেন। অতঃপর জয়নাবের দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার এই মেয়ে জয়নাব কতই না ভালো, আমি তার সব কথা শুনেছি আর তার তাকওয়া দেখে অবাক হয়ে গেছি। আমি জানতে পেরেছি সে এখনো অবিবাহিত। যদি তোমরা চাও তাহলে আমি তাকে আমার পুত্রের সাথে বিয়ে দিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে ইঙ্গিত করে বলেন, এ হলো আমার পুত্র আসিম, সে এখনো অবিবাহিত। আমি তাকে জয়নাবের পরহেজগারিতার কথা বলেছি, সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন জয়নাবের যদি আমার পুত্রের ব্যাপারে আপত্তি না থাকে, তাহলে তারা দুজন দুজনকে দেখুক। তারা যদি একে অপরকে পছন্দ করে, তাহলে এই বিয়ের ব্যাপারে কোনো বাধা থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অপ্রস্তুত জয়নাব ভীষণ লজ্জা পায়।
তবে সেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রকে নিজের বর হিসেবে পছন্দ করে এবং বিয়েতে সম্মতি জানায়। অন্যদিকে জয়নাবের মাও ছিলেন ভীষণ খুশি। আমিরুল মুমিনিনের পুত্রের সাথে তার এতিম কন্যার বিয়ে হবে, এটা তার কাছে ছিল একেবারেই অভাবনীয়। অতঃপর জয়নাব ও আসিমের বিবাহ সম্পন্ন হয়।